আপনার নামটুকু পর্যন্ত মানুষ ভুলে যায়। আমার আপনার রূহটা যখন চলে যায় দুনিয়ার মাধ্যমে রে বাবা, যদি আমি আপনি নেক হইয়া থাকি, মুমিন হইয়া থাকি, আল্লাহকে রাজি খুশি কইরা থাকি, আমার আপনার রূহটা জান্নাত থেকে আল্লাহ তাআলার ফেরেশতাগুলো জান্নাতের রেশম কাপড় নিয়ে আমার আপনার রূহটাকে নেওয়ার জন্য চলে আসবে। রূহটাকে নেওয়ার জন্য যখন চলে আসবে আমার আপনার রূহটা ওই জান্নাতি ফেরেশতাগুলো ওই কাপড়ের মাধ্যমে সুন্দর করে নেবে। সুন্দর করে নেওয়ার পর আসমানের দিকে রওনা হইয়া যাবে। সহিহ হাদিসের বর্ণনায় পাওয়া গেছে ফেরেশতা আসমানের দিকে নেক বান্দার মুমিন বান্দার রূহগুলো নিয়ে উপরের দিকে যাওয়া শুরু করবে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমানে চলে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবে যে এই রূহকে সালামতি আমার এখানে নিয়ে আসা দরকার নাই, এই রূহটাকে নিয়ে চলে যাও কবরের মাধ্যমে নিয়ে গিয়া ওই মুমিন বান্দাকে আবার রূহটা দান করে দাও। আর ওই মুমিন বান্দার নামটা ইল্লিনের মাধ্যমে লিখে দাও, জান্নাতের মাধ্যমে লিখে দাও। রিওয়ায়াতের মাধ্যমে পাওয়া যায় ওই রূহটা দেওয়ার জন্য অন্ধকার কবরে আমার আপনার ওখানে যে চলে আসবে রে বাবারা বন্ধুরা, অনেক ফেরেশতা গুলো লাইন করে দুটা লাইন করে বসে যাবে। আর মুমিন বান্দাকে আল্লাহ তাআলা ওই কবরে বসায়া দিবে। কবরে বসানোর পর ওই মুমিন বান্দা এরকম ভাবে নজর করে দেখবে যে জান্নাতি ফেরেশতা গুলো দুটা লাইন করে অনেক সুন্দর করে বসে আছে। ওই মুমিন বান্দার ভিতরে তখন আল্লাহ তাআলার হুকুমে ওই ফেরেশতা ওই মুমিন বান্দার ভিতরে রূহটাকে দান করে দিবে। রূহটাকে দান করে দেওয়ার পর আল্লাহ তাআলা বলবে যে তাকে আর ডিস্টার্ব করা দরকার নাই, তার জন্য জান্নাতের দরজাকে খুলে দাও, জান্নাতের হাওয়াকে দিয়ে দাও। আর তার কবরটা 3.5 হাত রাখা দরকার নাই, তার কবরটা একটা জান্নাতের বালাখানা বানাইয়া দাও। সুবহানাল্লাহ। ও বাবারা বন্ধুরা, তেমন ভাবে সেম ভাবে যারা দুনিয়ার মাধ্যমে আল্লাহকে নারাজ করে চলে গিয়েছে, আল্লাহর হুকুমকে অমান্য করে অন্ধকার কবরে চলে গিয়েছে রে বাবারা বন্ধুরা, কিতাবের পৃষ্ঠায় পাওয়া যায় তাদেরও রূহটা নেওয়ার জন্য ফেরেশতা আসবে। কিন্তু ওই জান্নাতি ফেরেশতা নয়, জাহান্নামী ফেরেশতাগুলো আসবে। জাহান্নাম থেকে গন্ধওয়ালা একটা কাপড়, একটা গান্দা কাপড়, একটা লেতরা কাপড় নিয়ে আসবে। আর ওই খারাপ মানুষের রূহটা ওখানে নিয়ে নেবে। নেওয়ার পর আসমানের দিকে রওনা শুরু করবে। প্রথম আসমানে যাওয়ার সাথে সাথে ফেরেশতা ধমক মেরে উপরে যাইতে দিবে না, যে দরকার নাই, দরকার নাই, এই রূহটা নিয়ে উপরের দিকে চলে যাওয়া দরকার নাই, এই রূহটা নিয়ে চলে যাও কবরের মাধ্যমে নিয়ে যাও। আর আল্লাহ তাআলা হুকুম দিবে তার নামটা জাহান্নামে সিজ্জিনের মাধ্যমে লিখে দাও। আর তার রূহটা তার কবরের মাধ্যমে তার ভিতরে দিয়ে দাও। দিয়ে দেওয়ার পর ফেরেশতাকে নিযুক্তি করে দেওয়া হবে। অন্ধকার কবর, দুই পাশের মাটির চাপ এমন ভাবে চাপ দেওয়া শুরু করবে রে বাবারা বন্ধুরা, এক পাশের হারা আর এক পাশের হারা দিয়ে ঢুকে যাবে ওই অন্ধকার কবরে। দুনিয়ার মাধ্যমে বেমারে লিপ্ত হইয়া থাকলে একবার বড় ভাই এসে নিকটে বসে যায়, একবার মা নিকটে এসে যায়, একবার আশপাশি দেখতে আসে। মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া চিল্লা চিল্লি করলে কত মানুষ জমা হইয়া যায়। অন্ধকার কবরে কেউ নাই, কেউ নাই। উপরে দেখবো তাকাইয়া বাঁশের চাঙ্গারি, ডানে দেখবো মাটি, বামে দেখবো মাটি, সম্মুখে মাটি, পিছনে মাটি, কোনো কিছুই নাই। একটাই থাকতো, সেটা হইতেছে আমল। আর ওই আমলের জায়গায় দুনিয়ার মাধ্যমে গুনাহ করতে 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 আল্লাহকে নারাজ করে চলে গিয়েছে রে বাবারা বন্ধুকা। এই দুনিয়ার মাধ্যমে যে আগুন 70 গুণ বেশি জাহান্নামে আগুন হইয়া যাবে, পারবো না রে বাবা। একবার আপনারা চেক করেন, একটা মোমবাতি লাগান, ওই মোমবাতির মাধ্যমে উংলিটা দিয়ে দেখেন, ওই মোমবাতির আগুনটা কেউ সহ্য করতে পারে না। আবার হাতটা দেওয়ার সাথে ঠাস করে হাতটা সরাইয়া নেবে, আর ওই জাহান্নামের আগুন দুনিয়ার
জাহান্নামের আগুন থেকে 70 গুণ বেশি হইয়া যাবে। অন্ধকার কবরে কেউ নাই, কেউ থাকবে না রে বাবা, কোনো বন্ধু থাকবে না, কোনো সাথী থাকবে না। দুনিয়ার মাধ্যমে যা কিছু আমল করে যাব রে বাবা, সেই আমলে তো আমার আপনার সাথে চলে যাবে।